আসসালামু আলাইকুম ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম হাউস ওয়াইফ কুকিং রেসিপি অ্যান্ড ব্লগস চ্যানেলে। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সকলে ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের কোড়া আমের চাটনি। এখন আমের সিজন, সকলের বাড়িতে আম তো থাকে, কাঁচা পাকা দুটি। তো আজ আমি কাঁচা আমের চাটনি শেয়ার করব। তো ফার্স্ট আমি আমটিকে ভালো করে ক্রাশ করে নিয়েছি। তারপরে এটির মধ্যে আমি সমস্ত রকম ড্রাই ফ্রুট, চিনি দিয়ে দিলাম আর নিচে সামান্য তেল দিয়েছিলাম। আর এটি একটি ভিনেগার নিয়ে নিয়েছিলাম যাতে চাটনিটি দীর্ঘকাল থাকে অথচ খারাপ না হয়। এই চাটনিটি কোনো রকম রোদে ছাড়াই আমার বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন যদি ভিনেগার থাকে। আর ভিনেগার যদি না থাকে তাহলে 2-3 ফোঁটা লেবুর রসও ব্যবহার করতে পারেন। এখানে আমি চিনির সাথে ভিনেগারটি ভালো করে মিক্সড করে নিলাম। আর বেশি করে একটু ড্রাই ফ্রুট দিয়েছি, যেহেতু এটি চাটনি বানাচ্ছি, আচার না। এখানে ড্রাই ফ্রুট আছে, কিছুটা তেজপাতা আছে, 2-4টে এলাচ আছে। তারপর একটি এখানে চিনির শিরা বানিয়ে নিলাম সমস্ত উপকরণ। তারপর এখানে আমি অল্প পরিমাণে পানি অ্যাড করেছিলাম শিরা বানানোর জন্য। তারপর এখানে 2টো শুকনো লঙ্কাকে ভালো করে কাটিং করে দিয়ে দিলাম, যেহেতু এটি টক ঝাল মিষ্টি চাটনি বানাবো আমের। আমটি আপনারা সিদ্ধ করে করতে পারেন, কিন্তু আমটি এখানে আমি ভালো করে ক্রাশ করে নিয়েছি। তারপরে এই আমের যে ক্রাশ করা সেটি দিয়ে দিলাম। দেখবেন তারপরে কতটা কি আম মিষ্টি থাকে সেই পরিমাণ চিনি অ্যাড করব। আর জানেন তো এই চাটনিটি খেতে খুবই সুন্দর লাগবে, আর যদি খেতে পারেন পাঁপড়ের সাথে তাহলে আরও বেশি ভালো লাগবে। তো এই আমের সিজনে এইভাবে বানিয়ে ফেলতে পারেন আমের টক ঝাল মিষ্টি চাটনি। একই ভাবে চিনি দেওয়ার পর নাড়তে থাকবো, না হলে নিচে লেগে যেতে পারে। তারপর দেখে নিন চাটনির কালারটা মাশাআল্লাহ কত সুন্দর এসেছে, সবুজ থেকে একদম ইয়েলো হয়ে গেছে। তাহলে ফটাফট এই আমের সিজনে বানিয়ে ফেলবেন এই রকম আমের টক ঝাল মিষ্টি চাটনি। এখানে আমার আমের চাটনিটি ভালো লাগে। তারপর আমি 2টি বাটির মধ্যে একটি সার্ভ করে নিলাম। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, খেতেও দুর্দান্ত হয়েছে। অবশ্যই এই গরমের সময় এই চাটনি বানিয়ে স্টক করে রাখতে পারে, কিছু করে নিয়ে ভাতের সাথে খেতে পারেন। সাধারণত আমরা জানি চাটনি খারাপ হয়ে যায়, কিন্তু যেহেতু ভিনেগার আছে মাসখানেক তো ভালোভাবেই থাকবে। তো স্টক করে রেখে যখন অরুচি হবে বা খেতে ইচ্ছা যাবে না, তো তখন এই রকম চাটনি একটু নিয়ে খেয়ে নিতে পারেন। আর আমার ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। নতুন ইউটিউব ফ্যামিলি যারা, তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ সবাইকে। ফটাফট অবশ্যই আমের সিজনে বানিয়ে ফেলবেন কিন্তু এই রকম আমের টক ঝাল মিষ্টি কাশ্মীরি চাটনি।